নার্ভাস সিস্টেম অফ ককরোচ। ককরোচের যেটা তোরা ফার্স্ট যেটা তোদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে ককরোচটা মেল না ফিমেল। তোদের যারা 6th সেমিস্টার অনার্স তাদের তো দেখার দরকার নেই, চেনারও দরকার নেই, বাট জানতেও তোদের আগে একবার বলেছি আমি, ঠিক আছে? তোরা জানিস যদি দুটো অ্যানাল সার্সি আর অ্যানাল স্টাইল থাকে তাহলে ফিমেল, আর শুধু যদি অ্যানাল স্টাইল থাকে, যদি অ্যানাল সার্সি আর অ্যানাল স্টাইল থাকে তাহলে মেল, আর যদি অ্যানাল সার্সি থাকে তাহলে ফিমেল। কোনো দরকার নেই, তোরা যেহেতু নার্ভাস সিস্টেম চোখ বন্ধ করে তোদেরকে একটি করে স্পেসিমেন দিয়ে দেওয়া হবে। তোদের যেহেতু এবার প্র্যাকটিক্যাল এখানে হবে কিনা সেটাও আমি জানি না, বাইরে কোথাও তোদের প্র্যাকটিক্যাল হতেও পারে, কারণ পিজি প্র্যাকটিক্যাল এখন ইউনিভার্সিটিতে হচ্ছে, ঠিক আছে? তো যদি ইউনিভার্সিটিতে যাস ককরোচ কিন্তু 1 পিস করেই দেবে, কারণ সেই ককরোচ তোকে করতে হবে, ছোট বড় যা আছে। কারণ তুই পারফেক্ট হওয়ার চেষ্টা করবি এখানে, যে আমি যা দেখাবো একটা ককরোচের মধ্যে পারফেক্ট প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দেবো। ইজি, যেহেতু উপরের দিকটায় টারগাম, নিচের দিকটা স্টারনাম। টারগামটা আমি কাটবো, মানে ডরসাল সাইড কাটবো, ভেন্ট্রাল সাইড আমি কাটবো না। এটা ভাই ভাইতেও কোশ্চেন ধরে, কেন ডরসাল সাইড কাটবো, কেন কাটবো? ইনভার্টিব্রেট বলে, আর কিছু বলবি না, শুধু ইনভার্টিব্রেট বলে। যেহেতু ইনভার্টিব্রেট তার নার্ভাস সিস্টেম বা ভার্টিক্যাল কলাম নিচে আছে, সে কারণের জন্য আমি ডরসাল সাইডে কাটবো, ভেন্ট্রাল সাইডে আমি কাটবো না। যত ভার্টিব্রেট আছে সবাইকে আমরা ভেন্ট্রাল সাইডে কাটবো। ডরসাল সাইডে কাটবো, কাটার প্রথমেই শুরুতেই যখন কাটবো ওপেন করলে কি পাবো, এক্সপোজ করলে ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম দেখতে পাবো, ডাইজেস্টিভ সিস্টেম মাউথ টু অ্যানাস কেটে দুদিক কেটে উপড়ে ফেলবো। উঠিয়ে দিলে কি পাবো, মেল পেলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল হলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তোরা যদি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পাস, তোদের ক্ষেত্রে এমএসসি বলছি, তাহলে তোরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যদি করতে বলে বের করে দেখাবি, আর যদি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম না বলে নার্ভাস সিস্টেম বলে তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তুলে দিবি। আর তোদের যার যা পড়বে, মেল পড়লে মেল তুলে দাও, ফিমেল পড়লে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তুলে দাও। তোলার সময় ইনভার্টিব্রেট ফরসেপ ইউজ করতে হবে, অন্য কোনো কিছু দিয়ে হাত দিয়ে ব্রাশ দিয়ে তোলা যাবে না, নাহলে কিন্তু নার্ভাস সিস্টেমে উঠে চলে আসতে পারে। এবার ওই নার্ভাস সিস্টেমে এদের কিন্তু এই যে নার্ভাস সিস্টেম এখানে আমি দুটো গ্যাংলিয়ন দেখাবো। এইটা একটা ইসোফেগাসের, ওই যে যখন আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়িয়েছি তখন মাউথ, ফ্যারিংস, ইসোফেগাস, ক্রপ, গিজার্ড, এই জায়গাটা ইসোফেগাসের উপরে আছে বলে এটার নাম সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়ন। একটা সিঙ্গেল গ্যাংলিয়ন, আচ্ছা না এটা অ্যাকচুয়ালি উঠে গেছে, বাকি এমনি ঠিকই থাকে। ঠিক আছে, সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়ন, এটা ইসোফেগাসের উপরে আছে বলে সুপ্রা, ইসোফেগাসের নিচে থাকলে সাব। তাহলে ইসোফেগাসের নিচে যেটা আছে এই পার্টটা, এটার নাম সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়ন। নামগুলো একটু বড় কিন্তু মনে রাখতে হবে, আর তুই যখন খাতাটা করে নিয়ে যাবি এক্সটার্নাল স্যারের কাছে, এক্সটার্নাল স্যার কিন্তু এগুলো থেকে কোশ্চেন করবে। সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়ন আর নিচে সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়ন, মাঝে একটা গোল দেখতে পাচ্ছি, এটার নাম সারকাম ইসোফেজিয়াল কানেক্টিভ। অনেকগুলো গ্যাংলিয়ন, একটা একটা যখন সিঙ্গেল সিঙ্গেল নার্ভগুলো এসে যখন এক জায়গায় জড়ো হয়েছে, জড়া পাকিয়েছে, তখন সেটাকে আমরা বলছি গ্যাংলিয়ন। আবার যখন অনেকগুলো গ্যাংলিয়ন একসাথে লিখবো নাম, তখন লিখবো গ্যাংলিয়া। যেমন আমরা অ্যাবডোমেনে লিখবো অ্যাবডোমিনাল গ্যাংলিয়া, যেহেতু ওখানে 6টা গ্যাংলিয়ন একসাথে আছে, 1 2 3 4 5 6। কিন্তু এখানে যখন আমরা ফার্স্ট শুরু করবো এইটার নাম প্রোথোরাসিক গ্যাংলিয়ন, প্রোথোরাসিক।
গ্যাংলিয়ন। হেড পোর্শনটা পেরিয়ে চলে গেলে থোরাক্স পাবো। থোরাক্সের তিনটে পার্ট, প্রোথোরাক্স, মেসোথোরাক্স, মেটাথোরাক্স। এটা হচ্ছে প্রোথোরাক্স, এইটা পুরো থোরাক্সে পড়ছে, সেই জন্য এটা প্রোথোরাসিক গ্যাংলিয়ন। আবার একটু পরে আবার দুটো লাইন নার্ভ আমরা পাবো, আবার এখানটা এইরকম করব, আবার এরকম ব্রাঞ্চ করব, এটা হচ্ছে মেসোথোরাসিক গ্যাংলিয়ন। মেসোথোরাসিক গ্যাংলিয়ন। আর এইটা আবার আরেকটা করব, একই জিনিস, এটা হচ্ছে মেটাথোরাসিক। তিনটে থোরাক্সের তিনটে গ্যাংলিয়ন, এগুলো কিন্তু অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন দেখাতে হবে, বার করার দরকারই নেই। তুই মেল রিপ্রোডাক্টিভ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তুলে দিলেই এটা যেমন আছে সেই রকমই দেখতে পাবি। তোকে যেটা কষ্ট করে বার করতে হবে সেটা হচ্ছে নার্ভ রিং, এইটা ব্রেনের পার্টটা। নার্ভ রিংটা কিন্তু খুব চাপ বার করা, বাকি তোর এটা তোকে বার করার দরকারই নেই। তুই যদি ভালো অ্যাডাল্ট ককরোচ পাস, তুই ওপেন করলে এটা বেরিয়ে যাবে। কিন্তু পিন ইউজ করার সময় মতিবালা পিন ব্যবহার করবি, যেই পিনগুলো ডিপার্টমেন্টে আছে সেই পিনগুলো ব্যবহার করবি, নাহলে কিন্তু ককরোচের যে স্টারনাম পার্টটা সেটা ছিঁড়ে যাবে, নিয়ে নার্ভাস সিস্টেমটা জলের মধ্যে ভেসে যাবে, বুঝতে পারবো। দেখবি এখন প্র্যাকটিক্যাল করাবো, তখন আমি দেখাবো। এবার এখানে 1 2 3 4 5 6 এটা গুনে গুনে করতে হবে। এখানে যে ব্রাঞ্চগুলো দুটো করে বের করব, এইগুলো কি ব্রাঞ্চগুলো এখন বের করেছি, কম বের করেছি। আমাদের এখানে স্পাইনাল কর্ড আছে, এটা সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। এবার এখানে আমাদের যেহেতু আমরা যেহেতু ভার্টিব্রেট, সেখানে আমাদের একটা ওয়েল ডেভেলপ, আমাদের যে নার্ভাস সিস্টেমের যে সুতোর মতো যেগুলো আছে ভেতরে নার্ভাস সিস্টেম, সেটার ভেতরে আছে, ওপরে কভার করা আছে, কি দিয়ে কভার করা আছে? ভার্টিব্রি দিয়ে। আর ভার্টিব্রির ভেতরে এগুলো আছে, এবং ওই ভার্টিব্রিগুলো আবার কীরকম হয়, এইরকম দেখবি বড় মাছের কাঁটাগুলো এরকম পিস থাকে না, একটা ভার্টিব্রি আমি দেখাচ্ছি এরকম। তাহলে এইটা একটা ভার্টিব্রি, আর একটা ভার্টিব্রি, আর একটা ভার্টিব্রি, আর একটা ভার্টিব্রি। এই ভার্টিব্রিগুলোর ভেতর দিয়ে যখন এই নার্ভাস সিস্টেমটা যখন এইরকম ভাবে গেছে সুতোর মতো, তখন এই দিক দিয়ে একটা করে ব্রাঞ্চ লেগেছে এখানে। মানে আমি যে হাতগুলো নড়াচ্ছি, তাহলে এখান দিয়ে নার্ভগুলো হাতের দিকে এসেছে একজোড়া, পায়ের দিকে এসেছে একজোড়া। এদের ক্ষেত্রে তো আর যেহেতু ওয়েল ডেভেলপ নয়, সে কারণের জন্য ওদের এই নিয়ে কোনো সমস্যা নয়, যেহেতু এদের উপরে কোনো কভারই নেই। হ্যাঁ স্যার, না না বলুন। আচ্ছা, বলছি যে তোদের পরের উইকে তাহলে প্রেজেন্টেশন করব, ঠিক আছে? রেজাল্টটা হয়ে যাক তারপর আমিও